কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। এইরকম নির্লজ্জ আর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমি আমার জীবনে দেখিনি। মানে ইনি কেন বুঝছেন না যে বাংলার মানুষ এনাকে পছন্দ করে না? এমনকি বাংলার মানুষের কথা ছাড়ুন, এনার নিজের এলাকার লোক এনাকে পছন্দ করে না। তারা পর্যন্ত শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামের বাসিন্দা, তাকে জিতিয়ে দিয়েছে, কিন্তু এনাকে তাও জেতায়নি। তার মানে বুঝতে পারছেন যে এনার নিজের এলাকার লোক এনার প্রতি কতটা অতুষ্ট। তাহলে ভাবুন পুরো পশ্চিমবাংলার মানুষের যে কতটা ক্ষতি করে গেছেন ইনি, ইনি এখনো বুঝতে পারছেন না। আবার মিডিয়াতে এসে নিয়ে কি বলছেন যে আমি হারিনি। তাহলে আপনি কি করেছেন? আপনি জিতলেনটা কবে? আপনি তো হারলেন। আপনি গতবারেও হেরেছিলেন, 2021-এর ভোটেও আপনি হেরেছিলেন। হেরে ভবানীপুর থেকে যিনি জিতেছিল তাকে আপনি রিজাইন করে সেখানে আবার পুনর্নির্বাচন করালেন, করে সেখান থেকে আপনি আবার মুখ্যমন্ত্রী হলেন, জিতলেন। এবছর শুভেন্দু অধিকারী এসে ভবানীপুরে দাঁড়ালো, আপনাকে সেখান থেকেও হারিয়ে দিল। আপনি একজন হেরো মুখ্যমন্ত্রী, আপনাকে কেউ পছন্দ করে না, কেউ না, কেউ না। স্যার, আমি বিজেপির বড় বড় নেতাদের বলতে চাই যে আপনারা ইনি যখন ছাড়তে চাইছেন না গদি, আপনারা চিন্তা করছেন কেন? আপনারা কাজ করুন না, নবান্নতে যে চেয়ারটা আছে চেয়ারটা এনে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিন। নবান্ন চেয়ারটা এনে ওনার বাড়িতে পাঠিয়ে দিন। এমনি তো ওই চেয়ারটা এতটাই অপবিত্র হয়ে গেছে যে ওখানে কেউ বসা মানেই তারও কপাল খারাপ যাবে। কারণ উনি ওই চেয়ারটাকে পুরো নোংরা করে একদম নষ্ট করে দিয়েছে। তার বদলে একটা নতুন চেয়ার কিনে আনুন, কাজে দেবে। ওনার বসা চেয়ারে আশা করি না বসাই বেটার, কারণ সেই চেয়ারের আর কিচ্ছু নেই। পুরো বাংলাটাকে চুরি ছ্যাঁচড়ামো করে একদম শেষ করে দিয়েছে। তৃণমূলের যা কর্মী আছে তারা বড় বড় কথা বলতো যে মমতা ব্যানার্জির নাকি চেয়ারের লোভ নেই। দেখুন, জল জ্যান্ত উদাহরণ, হেরে গিয়েও নাকি বলছে রিজাইন দেবো না, আমি তো হারিনি। মানে এর থেকে আর মিথ্যাবাদী কি হতে পারে? মিথ্যা কথা বলতে বলতে যে লেভেলটা পার করে ফেলেছে না, মানে এখন আর কিছু আটকায় না, মানে যা পারে বলে দেয়। অবস্থাটা ঠিক ওরকম হয়ে গেছে ছোটবেলায় যেরকম আমরা ক্রিকেট খেলতে গিয়ে যে ব্যাট আর বল নিয়ে আসতো, তারাই দুজনেই ব্যাট করবে আর দুজনেই বল করবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত। দুজনের মধ্যে যদি কেউ একজন আউট হয়ে যেত, কি করতো, সেটা ব্যাট নিয়ে চলে যেত, আরেকজনকে বল না করতে দিলে সেও বল নিয়ে বাড়ি চলে যেত, পুরো খেলা বন্ধ হয়ে যেত। মানে উনি ওই রকমই আচরণ করছে। মানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে 15টা বছর এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব করেছেন, তার থেকে এই সমস্ত মানে বাচ্চাদের মতন আচরণ একদম মানা যায় না। আর এত ভাই মিথ্যা কথা বলে, ভাই মিথ্যা কথা শুনে শুনে যে 15টা বছর কি করে কাটিয়েছি সে ভগবানই জানে একমাত্র, কিচ্ছু বলার নেই।